শুনলাম নাকি বাংলাদেশে রাসেল ভাইপার নামক একটা সুস্বাদু খাবারের আগমন ঘটেছে, যেটা খেতে নাকি অনেক টেস্ট। সব ঠিকঠাক? ক্যামেরা ওকে? আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি ইরফান মাহমুদ স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে নেট দুনিয়ায় সাড়া জাগানো একটি অন্যতম ইস্যু হচ্ছে রাসেল ভাইপার। চারিদিকে শুধু রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার। রাসেল ভাইপার সাপটিকে আমরা আর কি নামে জানি? রাসেল ভাইপারকে আমরা চন্দ্রপোড়া কিংবা উলুপোড়া নামেও অনেকে চিনি। রাসেল ভাইপার নামটি কোথা থেকে আসলো? অষ্টাদশ শতাব্দীতে প্যাট্রিক রাসেল নামক একজন লেখক তার বইয়ে এই রাসেল ভাইপার সাপটি নিয়ে লেখালেখি করেন। তো তার নামের শেষ অংশ যে রাসেল, সেখান থেকে আসলে রাসেলস ভাইপার নামটি এসছে। সাপটি এখন আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিচরণ করছে, বিশেষ করে যে সমস্ত জায়গায় ঝোপঝাড় বেশি, নদী অঞ্চল কিংবা বনাঞ্চল, ঘন বনাঞ্চল, সে সমস্ত অঞ্চলে এই সাপটার বিচরণটা বেশি। রাসেলস ভাইপার সাপটা কতটা বিষাক্ত? রাসেলস ভাইপার সাপটা আসলে অনেকের মতে যে বিশ্বের পঞ্চম বিষধর সাপ হচ্ছে রাসেলস ভাইপার। এই সাপটির বিষ কি ধরনের? আমরা জানি যে রাসেল ভাইপারের বিষটি হচ্ছে হেমোটক্সিক টাইপের, আর এই বিষটা যখন কোনো মানব শরীরে প্রবেশ করে, অর্থাৎ সাপটি যখন কোনো মানুষকে দংশন করে, শরীরে বিষ প্রবেশের সাথে সাথে মানুষের লোহিত রক্তকণিকা বিনষ্ট হয়ে যায়। এতে করে আমাদের কিডনি, ফুসফুস বিকল হতে পারে, অর্থাৎ মানুষ মৃত্যুমুখেও পতিত হতে পারে। এটা নিয়ে আমরা এত বেশি আতঙ্কিত কেন? আসলে মানুষকে একটু বেশি আতঙ্কিত করে ফেলা হচ্ছে। রাসেলস ভাইপার সাপটি যতটা না বনে বাদারে ঝোপঝাড়ে ঘুরছে, তার থেকে বেশি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখা যাচ্ছে। মানুষ এটা নিয়ে প্রায় 70 থেকে 80% ভুল তথ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে, আর আমরা যারা সঠিক তথ্য জানি না, এই ভুল তথ্য জেনে খুব বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছি। মানুষকে এতটা বেশি আতঙ্কিত করে ফেলা কোনোভাবে আমি যুক্তিসঙ্গত বলে মনে করি না। রাসেল ভাইপার সাপের প্রকোপটা আগে কম ছিল, এখন কেন বেশি? আসলে ভারতীয় উপমহাদেশে অনেক আগে থেকে রাসেল ভাইপারের বিচরণটা ছিল। বর্তমান সময়ে এই সাপটা আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলা উপজেলায় দেখতে পাওয়া যাচ্ছে, আর এতে করে মানুষের মনে একটা অন্যরকম আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। কিছু ক্ষেত্রে এরকম শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে যে রাসেল ভাইপার সাপটি ধরতে পারলে তাকে পুরস্কৃত করা হবে, এমনকি টাকার অঙ্ক সেখানে প্রকাশ করা হয়েছে, 1,00,000 বা 50,000 টাকা। এতে করে কি হচ্ছে, অনেক মানুষ কিন্তু লোভে বশবর্তী হয়ে এই সাপটা বন বাজার থেকে ধরে নিয়ে এই পুরস্কারের আশায় কর্তৃপক্ষের কাছে এটা জমা দেওয়ার একটা চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে, সেটা জীবিত কিংবা মৃত অবস্থায়। এভাবে সাপটি ধরা কিংবা মারা আদৌ ঠিক হচ্ছে কিনা যাদের কাছে আমার প্রশ্ন। কেননা এর কারণে বাস্তু সংস্থানের ওপর এক বিরূপ প্রভাব পড়তে পারে। বাস্তু সংস্থান সম্পর্কে আমাদের সবার ধারণা আছে কিনা আসলে জানা নাই, তবে ধারণাটা সবার থাকা জরুরি। যদি কিনা এরকমটা হয় যে আপনি কোনো আশঙ্কার মধ্যে পড়ে গেছেন, আপনার বাসাবাড়ির আশেপাশে সাপটি আছে বা আপনার ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে আপনি সাপটি মারলেন, কিন্তু বন বাজারে গিয়ে সাপটা খুঁজে বার করে সেটাকে মারা, এটা কি আদৌ ঠিক হচ্ছে? আমাদের একটা ব্যাপার জানতে হবে যে রাসেলস ভাইপারের বিষ থেকে মূল্যবান মেডিসিন তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এই যে রাসেলস ভাইপার সাপটা বিনষ্ট করছি, এটাকে মেরে ফেলে বাস্তু সংস্থানে অন্যরকম একটা বিপর্যয় অবস্থা তৈরি করে ফেলছি, এতে করে পরবর্তীতে এমন হবে যে আমাদের বাস্তু সংস্থান বিপর্যয় মানে আমাদের পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব পড়বে। আর যেহেতু রাসেলস ভাইপারের বিষাক্ত বিষ থেকে মূল্যবান মেডিসিন তৈরি হচ্ছে, সেটার উপরও একটা বিরূপ প্রভাব পড়বে। রাসেলস ভাইপার সাপ নিয়ে অনলাইন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এত বেশি লেখালেখি হচ্ছে, মানুষের বিকৃত মনমানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে, যেটা কিনা ভাষায় প্রকাশ করার মতো না। এত সস্তা লেখা, এত বিকৃত লেখা, এত হচ্ছে অন্যরকম লেখা আমি অন্য কোথাও দেখি না, যেটা কিনা রাসেলস ভাইপার নিয়ে লেখালেখি হয়েছে। আমি এই বিষয়টার ওপরে একটু ফোকাস করছি, যেটা আমি দেখানোর চেষ্টা করছি। ভাই আমি অবশ্য একটা সাপ ভাই। আমি আইছিলাম একটু বেড়াইবার, আমার কি এটা দোষ হয়েছে ভাই কোনো? আমি ভাই বেড়াইবার আইছি, এখন মানুষ তো ভাই আমার ভাইরাল করে দিছে ভাই। এখন আমি কি করি ভাই? এখন রাস্তাঘাটে যে আমার যেখানেই পাই ভাই, হনে ভাই আমারে মারে ভাই। আমারে আপনারা বাঁচান ভাই, আমি আর ভাইরাল করে দিছে। আমি তো এখন জীবন লইয়া বিপদে পড়ে গেছি গে। এখন আমারে যেমবে হোক ভাই আপনারা একটু বাঁচান, নইলে ভাই আমার বউ বাচ্চা লইয়া ভাই আমার মরাল লাগবে, আর কোনো কাম নাই ভাই আমার। রাসেল ভাইপার নিয়ে আমাদের মধ্যে যে আতঙ্কটা সৃষ্টি হয়েছে, আমাদের এতটা আতঙ্ক হওয়ার কিছু নাই। আমরা সচেতনভাবে চলাফেরা করার চেষ্টা করব, আর আমাদের পরিবেশের ওপর যাতে বিরূপ প্রভাব না পড়ে, আমাদের বাস্তু সংস্থান যাতে বিনষ্ট না হয়, আমরা সেদিকে খেয়াল রেখে আসলে আমাদের এই বাস্তু সংস্থান টিকিয়ে রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। আর যারা রাসেলস ভাইপার সম্পর্কে ভুল তথ্য জানেন, ভুল বিবৃতি যারা দিচ্ছেন, তাদেরকে একটু বলতে চাই যে আপনারা ভুল বিবৃতি দিবেন না, ভুল তথ্য দিবেন না। আর যারা সঠিকটা জানেন না, তারা সঠিকটা জেনে নেওয়ার চেষ্টা করবেন।